আচ্ছা হুজুর, আকাম করার আগে কোনো দোয়া পড়তে হয়? এই মিয়া এগুলা কি বলেন? না মানে সহবাসের আগে তো দোয়া পড়তে হয়, কিন্তু ধর্ষণের আগে কি দোয়া পড়া লাগে না? এই মিয়া কারে ধর্ষণ করবেন? আমার বউকে। কি বউকে ধর্ষণ মানে? মিয়া গাঁজা টাজা খাইছেন নাকি? আরে হুজুর না, অনেক লম্বা কাহিনী, বলতে থাকেন তো। হুজুর, ছোট থেকে আমি একটু মেয়েদের প্রতি আসক্ত, তাই বিয়ে করে নিতে চেয়েছি খুব জলদি। বাবা মাও আমার কষ্ট বুঝে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু সমস্যাটা দাঁড়ায় বাসর রাতে এসে। আমি তো পুরাই লুঙ্গি ডান্স দিয়ে ঢুকি বাসর ঘরে, ঢুকে বউয়ের ঘুমটা খুলেই দেখি বউ তো আমার চরম সুন্দরী, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ঘুমটা উঠানোর সাথে সাথে বউ আমায় ঠাস করে চড় মারে। এই বেটা, মেয়ে দেখলে হুঁশ থাকে না? না মানে তুমি তো আমার বউ। ধুর, আমি তো মা বাবার চাপে পড়ে বিয়ে করেছি। কি? হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার কাছে আসার চেষ্টাও করবি না। হুজুর, আমি তো একদম শেষ, নতুন বউয়ের কাছে চড় খাই, তার উপর তুই তাই ব্যবহার মানা যায় কি? না না, একদম মানা যায় না। প্রতিদিন সকালে সে গোসল শেষ করে এসে মাথার চুল ছেড়ে আয়নার সামনে যখন দাঁড়ায়, বিশ্বাস করুন হুজুর, মনে হয় ও যেন মানুষ না, খাস পড়ি। আমি সহ্য করতে পারি না হুজুর, রাতে যখন সে আমার পাশে শুয়ে থাকে আমি সহ্য করতে পারি না। তো এই অবস্থায় আমি ধর্ষণ করব না তো কি করব? হ্যাঁ তা ঠিক, কিন্তু আরেকটু টাইম দিতে পারেন। না, কোনো টাইম নেই, আপনি বলেন কোন দোয়া আছে। হুজুর একটু রেগে দাঁড়ালো। ওই মিয়া, ধর্ষণ করার দোয়া হয় নাকি? আমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে এলাম। আল্লাহ, এ হুজুর না পুরাই মদিনার খেজুর। আমি সেখান থেকে বেরিয়ে এলাম, বাসায় এসে দেখি বউ আমার বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমি কিছু বলতেও পারি না, আমাকে হুমকি দিয়ে রেখেছে যদি আমি কাউকে কিছু বলি তাহলে সে আত্মহত্যা করবে এবং আমার দোষ দিবে। আমি গিয়ে বসে আছি, আমি যে রুমে আছি তার কোনো ভুরুক্ষেপই নেই। এই যে বউ, এই বউ বউ ডাকছেন কেন? আমার নাম সাবা, তাই সাবা বলেই ডাকবেন আমায়। আর দেখছেন না যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি, তো ডাকেন কেন? না মানে ক্ষুধা লেগেছিল, যদি কিছু খেতে দিতেন আর কি। না, কোনো খাবার নেই, নিজে গিয়ে খান। আচ্ছা কি আর করব, মনে মনে 101টা গালি দিয়ে বাসা থেকে বের হয়ে বন্ধুর বাসায় খেতে যাই। এমন সময় পকেটে হাত দিয়ে দেখি বউ ফোন দিয়েছে। হ্যালো, কই আপনি? বন্ধুর বাসায়, একটু কাজ আছে। আচ্ছা তাহলে কাজ শেষ করে ফোন দিও, এই বলে ফোন রেখে দেই। আরে কাজ আছে তো কাজ শেষ করে পরে ফোন দিবে, তাই না? কি যে করে। সাথে সাথে বউয়ের ফোন আসে আবার। হ্যাঁ বলো। আরে আমার কাজ আছে। আরে কাজ আছে তো শেষ করে ফোন দাও না। এই বলে ফোন কাটতে যাব, সে সময় বলে ওঠে, ওই গাধা, আসার সময় আমার জন্য 2টো চকবার আনবেন তো। ও, এখন বুঝলাম ফোন দেওয়ার কারণ। তো এটা আগে বললেই তো হতো। যা বলছি করেন, হুকুম এমন ভাবে দিবে যেন মহারানী। কিছু বললেন? না না, কি বলবো, আমি বন্ধুর বাসায় হালকা কিছু খেয়ে, বাসায় বউ থাকতেও বন্ধুর বাসায় খাওয়া লাগে, আর যে করেই হোক বউকে টাইট করবই, দরকার হলে বউকেই ধর্ষণ করব। আমি বাসায় যাই, বউ চকবার পেয়ে খুব খুশি, খেয়ে দিয়ে টিভি দেখছে, আর আমি বসে বসে প্ল্যান করছি কি করব। একটা রুমাল নিয়েছি মুখ বাঁধার জন্য, দড়ি নিয়েছি, সব নিয়ে রেডি। বউ রাতে যখন খেতে ডাকে তখন থেকেই কেমন যেন ভয় ভয় করতে শুরু করে। খাবার শেষে বিছানায় শুতেই বুক ধরফর শুরু করে। ঘড়িতে এখন রাত অনেক, এখনই সময়। আমি কোন রকম উঠে, সব নেই, সরি বউ, মাফ করে দিও, কিন্তু আমার ভালোবাসার কেউ নেই, তুমি ভালো না বাসলে কে বাসবে আমায়, তাই এই পথ বেছে নিয়েছি, মাফ করে দিও। মনে মনে এগুলো বলে বউয়ের দিকে এগোচ্ছি, আর ভয় বাড়ছে। যখনই বউয়ের কাছে গিয়ে বউয়ের হাত বাঁধবো দেখি বউয়ের চোখ খোলা। হায় আল্লাহ, এবার বউকে ধর্ষণ করব, কোনো একটা দোয়া তো পড়তেই হবে। কি দোয়া পড়ি? হুজুরের কাছে গেলাম, হুজুরও কোনো দোয়া দিল না। যতই বউয়ের কাছে যাচ্ছি ততই ভয় বাড়ছে, যদি কোনো দোয়া না পড়ি তাহলে মনে হয় সমস্যা হবে। আমি একটা দোয়া বানিয়ে নেই। কি হতে পারে ধর্ষণের মন্ত্র? আকা সুম সুম তুম ধর্ষণ হুয়াম তুম। হ্যাঁ, পেয়ে গেছি। আকা সুম মুম তুম ধর্ষণ হুয়া তুম। এই দোয়া পড়ছি আর বউয়ের দিকে এগোচ্ছি। বউয়ের খুব কাছে চলে গেলাম, বউয়ের হাত বাঁধার পালা। হাত ধরতে যাব তার আগেই বউ আমার হাত ধরে ফেলে। এ মা, বউয়ের চোখ তো খোলা। আল্লাহ গো, এখন আমাকে কে বাঁচাবে? এই বেটা, তোরে না করছে আমার গায়ে হাত দিতে, তাও তুই আমার কাছে আসছিস? না মানে? কিসের না মানে? আসলে আমি আসতে চাইনি। তো আসছিস কেন? আসলে আমি ঘুমের মধ্যে আছি। কি? হ্যাঁ, আমি তো ঘুমোচ্ছিলাম, উঠে দেখি তুমি আমার হাত ধরে আছো। ওই বেটা, পাগল পাইছিস আমারে? না, পাগল কেন হতে যাব, তো আমার উপরে আসছিস, এটা আমি বুঝুম না? আরে আমি ঘুমিয়ে আসছি। ঘুমিয়ে আসছো তাই না? হ্যাঁ, এই নাও ঘুম খাও। কি? ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। ও বাঘু, আর যেন ঘুমেও আমার কাছে আসতে না দেখি। আমি চর খেয়ে আরাম বারাম হইয়া পইরা আসি। আল্লাহ গো, আমি তো মন্ত্র পইরা নিলাম, তাও। ও মাগো, আমাকে বাঁচাইছো আল্লাহ, একটা চট দিতেই ছেড়ে দিয়েছে। সেদিন রাতের মতো ঘুমোলাম, বউ ধর্ষণের ভূত মাথা থেকে নেমে গেছে। এখন নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাব, এমন সময় মনে হলো বউ প্রেম করতে পারলে আমি কেন পারবো না, আমিও প্রেম করব, কিন্তু মেয়ে কোথায় পাই? এমন সময় হঠাৎ মনে হলো আমার তো মামাতো বোন আছে, তার সাথে প্রেম করব। অফিসে সারাদিন মন বসলো না। বিকালের দিকে অফিস শেষে বাসায় না গিয়ে মামার বাসায় গেলাম। সেখানে গিয়েই দেখি মামাতো বোন বসে আছে। আমিও তো একেই চাই, খুব একটা ভাব নিয়ে কাছে গেলাম। এই
যে তুমি না খুব সুন্দর, তো আমি তোমায় ভালোবাসি। কি সত্যি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, আমি বসে রইলাম। আর মামাতো বোন কোথায় যেন গেল। 5 মিনিট পরে দেখি মামাতো বোন আসছে, তার সাথে 2 জন ছেলে, নিশ্চিত মারতে এসেছে। এখন আমি কি করব? মামাতো বোন কাছে এসেই আমার মতো ঢং করে বলতে শুরু করলো, তুমি না খুব সুন্দর, আমি তোমায় ভালোবাসি। বুঝেছি রে, আমার ভাব নিয়ে আমাকে মার খাওয়ানো। সরি, আমার বউ আছে, তুমি তো জানো আমি তোমায় ভালোবাসতে পারবো না। বলেই বসা থেকে উঠে হাঁটা ধরলাম, পেছনে একবারও তাকাইনি। পেছন থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। হায় রে, প্রেমের ভূত মাথা থেকে নামলো। বুঝেছি, আমার বউকেই প্রেমে ফেলতে হবে। বাসায় গেলাম, বউ আমার খুব সুন্দর করে সেজে বসে আছে। কি গো, এত সুন্দর করে সেজে রয়েছো কেন? আজ আয়ান আসবে। আয়ানকে? আমার বয়ফ্রেন্ড। ও আমার বাসায় কেন আসবে? বাসা এখন তোমার না, আমারও আছে। তোমার কিভাবে? ওই চুপ, বিয়ে করেছিস, এখন বাড়িতে যতটুকু তোর অধিকার ততটুকু আমারও অধিকার। এর মধ্যেই কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতেই দেখি খুব সুন্দর একটা ছেলে। ওকে দেখে তো আমারই হিংসা হচ্ছে। ঘরে ঢুকে ও সাবাকে হাক করলো, সাবা বাবু, কতদিন পরে তোমায় দেখলাম, কেমন আছো তুমি? ভালো বাবু, কত মিস করেছি তোমায়। বাবু, তুমি ওকে ডিভোর্স কবে দিবে? বা, আমার সামনে আমার বউকে ডিভোর্সের কথা বলছে। এই মিয়া চুপ। বা, আমার বাসায় এসে আমাকেই গরম দেখাচ্ছে। ওরা দুজনে বসে নাস্তা করলো আর আমি ঘরে বসে আছি। হঠাৎ বাইরে উকি দিতেই দেখি আয়ান সাবাকে কিস করতে চাচ্ছে। আমার যেন রাগ আর সহ্য হচ্ছে না। এত রাগ সহজে ওঠে না আমার বউকে অন্যজন কিস করবে, আজ হারামিকে মেরেই ফেলবো, এই নিয়ত করে আমি এগোচ্ছি। আর আমার বাড়িতে এসে আমার বউকে কিস করা হচ্ছে। আবে হারামি, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আমার রাগ আর কন্ট্রোল হচ্ছে না। ইস, কি করি? এমন সময় হাতের কাছে ফুলের টব দেখতে পাই। আজ এটা দিয়েই ব্যাটার মাথা ফাটাবো। আমি ফুলের টব হাতে নিয়ে এগোচ্ছি, কিন্তু দরজার কাছে যেতেই দেখি সাবা আয়ানকে বলছে, আয়ান, এগুলো এখন না তো কখন? আয়ান, আমার বিয়ে হয়ে গিয়েছে, অথচ এখনো আমি আমার স্বামীকে ছুতে পর্যন্ত দেইনি। আর তুমি কি চাইছো আমি তোমায় বিয়ের আগে কিস করি? তো করতেই তো পারি, কারণ আমরা একে অপরকে ভালোবাসি তাই ছুতে দিচ্ছি। অন্য কেউ এমন করলে হাত ভেঙে দিতাম। তুমি প্রমাণ চাইছিলে যে বিয়ের পরেও আমি ঠিক আছি কিনা, প্রমাণ পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এখন যত দ্রুত সম্ভব বিয়ের প্রস্তুতি নাও। আচ্ছা। আয়ান চলে গেল বাসা থেকে। আয়ানের প্রতি সাবার ভালোবাসা দেখে যেন মুবাশিরের হিংসা হতে শুরু করলো। তারও মনে হতে লাগলো, ইস, যদি এমন করে কেউ আমায় ভালোবাসতো। আমি ঘুমিয়ে যাই। পরদিন সকালে উঠে অফিসে যায় মুবাশির। সে বসে আছে আর সাবার কথা ভাবছে। জীবনে প্রেম করেনি, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে সে প্রেমে পড়ে গেছে। এমন সময় তার বন্ধু আরিফ ফোন দেয়। হ্যালো মুবাশির। হ্যাঁ বল। শোন, আজ একটু আমার বাসায় আসতে পারবি? কখন? বিকালের দিকে। আচ্ছা। কাজে মনোযোগ দিলাম। বিকালের দিকে বের হলাম, বন্ধুর বাসায় যেতে হবে। আমি বাসার সামনে যেতেই সে দরজা খুলে দিল। আমি ভেতরে গিয়ে চুপচাপ বসে পড়লাম। কিরে, তোর মন খারাপ কেন? দোস্ত, প্রেমে পড়ে গেছি। কি সত্যি? শালা, তোরে সারা জীবন বলে প্রেম করাতে পারলাম না, এখন বলছিস প্রেমে পড়েছিস? হ্যাঁ। তো কি করতে হবে? মেয়েটাকে পটিয়ে দে। এই ব্যাপার? হ্যাঁ। আচ্ছা, নাম ঠিকানা দে। নাম সাবা, ঠিকানা আমার বাসা। কি তোর বাসা মানে? আরে আমি আমার বউয়ের প্রেমে পড়েছি। ওই বেটা, মজা লস? ভাই সত্যি ভাই, বউয়ের প্রেমে সবাই পড়ে। হ্যাঁ, কিন্তু আমার বউ আরেকজনকে ভালোবাসে। কি? হ্যাঁ। আচ্ছা ভাই, আমি কিছু একটা করব। এমন সময় বাসার সামনে একটা ফকির এলো। দেখতে স্বাভাবিক, আমাদের বয়সেরই। ভাই, 3 দিন ধরে কিছু খাই না, 100 টাকা দেন, কিছু খাবো। আরে দিচ্ছি। বেচারা খাইনি। আরে মুবাসির, আমি দিচ্ছি। ভাই, কয় টাকা লাগবে? 100। দাঁড়াও, আমি দিচ্ছি। এ বাবা, আমার কাছে 500 টাকার নোট দেন ভাই, আমি ভাঙতি দিতাছি। যখনই ফকির টাকা বের করলো, ওই বেটা, তুই 3 দিন ধরে খাস না তো যা, এগুলো দিয়ে খা। এই বলে ফকিরকে 100 টাকা দিয়ে বিদায় করলাম। বাসায় যাওয়ার আগে আমার কোথায় যেন নিয়ে আসলো আমার বন্ধু। দোস্ত, চল কফি খাবো। আচ্ছা চল। আমরা কফি শপে বসে আছি। হঠাৎ দেখি আয়ানও বসে আছে। দোস্ত দেখ, আমার বউ ওকেই ভালোবাসে। আচ্ছা চল তো, আমরা গিয়ে আয়ানের সামনে বসি। কিরে, অন্যের বউ দেখলে সহ্য হয় না? ওই মিয়া, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আপনাদের কি সমস্যা? সমস্যা হলো আমার বন্ধুর বউ, আর আমি এখানকার চেয়ারম্যানের ছেলে। যদি আর কখনোই ওই মেয়ের সাথে কথা বলতে দেখি না, তাহলে কি করবেন? মারবো ব্রেনে, পড়বি ড্রেনে। কিন্তু দোস্ত, ব্রেনে মারলে ড্রেনে কিভাবে পড়বে? ওই তুই চুপ থাক মুবাসির। আচ্ছা, আর তোকে যা বলেছি তা যেন মাথায় থাকে। আয়ান একটু ভয় পেয়েছে মনে হয়। আমি বাসায় গেলাম, গিয়ে দেখি বউ আমার রান্না করছে। আমি রুমে যেতেই তার ফোনে একটা মেসেজ আসে, তাতে লেখা ছিল, সাবা, আমরা পালিয়ে যাব। মুবাসির আমায় ধমকানো শুরু করেছে, কাল সকাল 10টায় চলে এসো তুমি। আমার যেন এবার রক্ত মাথায় উঠে গেল। আমি বাহিরের দিকে যাচ্ছিলাম। এই এত রাতে আবার কই যান? কাজ আছে। আমি কিন্তু দরজা খুলতে পারবো না। আচ্ছা। আমি বাহির থেকে একটু কাজ সেরে বাসায় চলে আসি। এসে দেখি বউ ঘুমোচ্ছে। আমি আজ সোফায় বসে ঘুমোচ্ছি আর ভাবছি, যদি সাবা আমায় ভালোবাসতো। হঠাৎ আমার চোখ খুলে যায়। খারাপ একটা স্বপ্ন দেখছিলাম, কিন্তু চোখ খুলতেই দেখি সাবা বিছানায় নেই। আমি সারা বাড়ি খুঁজতে থাকি, কিন্তু আমি কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়
সাবা কি সত্যি আয়নের সঙ্গে পালিয়ে গিয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনারা কি চান আমরা এর পরের পর্ব নিয়ে আসি? কেবলমাত্র আপনাদের মতামত পেলেই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। তাই ভিডিওটি লাইক ও শেয়ার করে জানিয়ে দিন ও আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।